হ্যালো মা, কেউ উগান্ডা থেকে বাংলাদেশ এয়ারপোর্টে নামলাম। বাসে মাথা করে বুঝলে হাইটে হাইটে বাড়ি আসে। আর বাংলাদেশ লোকাল বাসের কথা কয়েও না, বাংলাদেশে মেয়েগের মতো। এটা ঢুকার সময় খুব ঠেলা ঠেলে ঢুকতে হয়, বাইরের সময় লাথি মেরে বাড়ি করতে হয়। তোমাদের একটাই সমস্যা, ছেলে কি আনছে ওটি খালি। কোন সময় জিজ্ঞেস করো ছেলে খাইছে কিনা? হ্যাঁ এখন তো জিজ্ঞেস করবা। এখন আমি বলছি সিঙ্গাড়ার দোকান দেখা যাচ্ছে সামনে, সিঙ্গাড়া খাই আসে। ভাই একটা সিঙ্গাড়া দিন তো, সিঙ্গাড়ার সাথে ভাই পিএস দিন। ধর আমাদের টাকা নিছ, ধর কি আছে তো চাইছি, ধর বাঁচাও ও মেম বাঁচাও। কি হয়েছে তোদের? কি নিয়ে তোদের শালি? রাত্রি তোদের ম্যাডাম ঘুমাতে দেয় না, সকালে তুরা আসিস, কি হয়েছে বল? মেম বাঁচা ও সিঙ্গারা খাওয়ার জন্য পিএস আইছে। কোন দেশের প্রেসিডেন্ট হয়েছে? সিঙ্গারা জন্য পিএস হয়েছে? হ্যাঁ, সামান্য একটা সিঙ্গারা খাওয়ার জন্য পিএস হয়েছে? ওর পিএস ওর পিছন দিয়ে ভইরা দে। মেম বাঁচা পিএস এর বিরাট দাম, ওর পেছনে দিয়ে দেড় টাকা নেই। যদি দেন আমার পেছনে দিয়ে দেন, তাতে সকালবেলা আবার ওইটা ধুয়ে নিয়ে আবার তরকারির মধ্যে দেওয়া যায়। এই বিষয় নিয়ে আবার সালিশ করছে কেন? আমি তো সামান্য একটা পেঁয়াজ চাইছিলাম খালি সিঙ্গাড়া খাওয়ার জন্য। সামান্য পেঁয়াজ মানে তুই জানিস না পেঁয়াজের কি দাম? পেঁয়াজ বাংলাদেশে এমন কোন লোক পেঁয়াজ দিয়ে তরকারি রাঁধতে খাইতে পারছে না, তুই সিঙ্গারার সাথে পেঁয়াজ খাতে চাচ্ছিস কিভাবে? হ্যাঁ, কি বাংলাদেশে এত কিছু ঘটে গেছে? আমি যদি জানতাম আগে উগান্ডা থেকে সোনার বললি পেঁয়াজ নিয়ে আনতাম। শোন, বাংলাদেশের মানুষের কাছে পেঁয়াজ চাবি ভরে দেবে, জায়গা জমি খালি তোর নামে লিখে দেবে। বাংলাদেশের পরিস্থিতি এমন একটা, কি তুই তাহলে বাংলাদেশে ছিলি না, উগান্ডায় ছিলি? ঠিক আছে, তোর এবারের মতো তো ক্ষমা করে দিলাম, যাওয়ারে নিয়ে যাবো। অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি। দে মাল দে, আগে টাকা দে। এই নাও মাল, সবকিছু ঠিকঠাক আছে কি দেখে নাও। এটা তো আমার থেকে ছোট। তুই যে টাকা দিয়েছিস এইটুক পাইছিস, এই তোর ভাগ্য ভালো। কিছুদিন পর এইটাও পাবি না তুই। যে টাকা মানে আমি সামান্য একটা পেঁয়াজের লাগে 3 কোটি টাকা দিয়েছি। এবার তো 3 কোটি টাকা দিয়ে পেঁয়াজ পাইছি, সামনে আর পেঁয়াজের ডাটাও পাবি না। আচ্ছা সমস্যা নেই, আমার রিসার্চের জন্য একটা পেঁয়াজই যথেষ্ট, আমার রেডি হয়ে যাবে। আবার তাড়াতাড়ি এখন সাইন্টিস্ট স্যার করে দিছিল আপনার কতবার পয়সা গাড়ি কিনতে, না আপনি তো কিনবেন না। আরে গাড়ি কিনি না তার মানে গাড়ি চালানো ভালো না? ভালো মানুষ কখনো গাড়ি চালায় না। আজ থেকে 21 বছর আগে আমি একটা গাড়ি কিনেছিলাম, চালাইছিলাম, তোর মতো অবদার্থ ফায়দা হয়েছিল। আব্বা আমি তো প্রয়োজনের জন্য গাড়ি কিনছি, আমি তো অকাজের জন্য গাড়ি কিনছি। আমি আমার বাপরেও বলছিলাম দোস্ত এই সাইন্টিস্টের কাজ কি করে, যদি কিছু উল্টা পাল্টা দেখি তোর খেলা দিয়ে একদম খেলা শেষ করতে হবে। আচ্ছা আব্বা। আর আব্বা আম্মা কিন্তু বাসায় যাওয়ার সময় পেঁয়াজের খোসা নিয়ে যেতে পড়েছে। সাইন্টিস্ট স্যার আপনি আপনার ল্যাব বাদ দিয়ে আমার জঙ্গলে যাচ্ছেন কেন? এটা আমার আরেকটা লাভ, এই সম্পর্কে কেউ জানে না আমি ছাড়া। আজকে তোর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আব্বা পিএস আমার বিসি কটা পাইছে গেল। তোর মা খুব পেঁয়াজ খাওয়ার জন্য শখ করছিল, আমার বিসি মনে হয় এবারে রক্ষা পেল। এই পেঁয়াজ দেওয়া যাবে না, এটা হচ্ছে রিসার্চের জন্যই। তোরা আয় আমার লাভে আয়। এই দুটার সময় আমার এক্স এর কথা মনে পড়ে গেল, কত যে আইছে আগে পাঁচিল টপকি। এই ডাক্তার পেঁয়াজ দে, না হলে টরি খায় ফেলবো। টেস্ট শিখিস দে, নে পেঁয়াজ। আও দে। এটা কি ছিল? ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার বউ ছিল। আর আপনার ভয় পেলেন কেন? না আমি মোটা গেল ভয় পাইনি, ভয় আমি পাইনি, ভয় পেয়েছে আমার ছেলে। সিলেনটা আপনি দিলেন। এই সেই মাইকেল জন সিং এর সেই বই যেখানে লেখা আছে পিএস তার সাথে গ্রামে। ওই মাইকেল জন সিং গেল তো আর যাওয়ার রাস্তা করেছে, কিন্তু ফেরার রাস্তা করতে পারেনি। এই জন্যই সে মানুষ যেখানে যায় আর ফিরে আসতে পারে না গ্রামে। সমস্যা নেই, আমি ওই গ্রামে যে পেঁয়াজ নিয়ে ফিরে আসতে পারবো। সমস্যা আছে, ওই গ্রামের লোক আদমখোর মানুষ। এই নেন বই পড়ে দেখেন আপনি। আজ থেকে 150 বছর আগে পেঁয়াজের সন্ধানে কবি যখন অন্য এলাকায় দেখতে যায় যে পেঁয়াজ কোথায় আছে, হঠাৎ ভাই মনে হচ্ছে গ্রামের লোক। ভাই আমি এখানকার
কিছু গবেষণা করতে আইছি। আমি একজন কবি, কবি জনি সিং। কপি কি? যিনি বই টই লেখে উনি হচ্ছে কবি। বই কি ভাই? এই গ্রামের খ্যাত তো কিছু জানে না। কিছু বললো না, আমি বলছি যে তাহলে একটু চলো অঞ্চল আমার একটু দেখাও। ভাই, তাহলে আমার এই কাজটা করে দেখি, 2 নম্বর কাজটা। কি কাজ? ভাই হাত দিয়ে যাবো। তাহলে যাও। তাহলে এই বিষয় আমার মনে মনে রাখে দিই, গ্রামের লোক পায়খানারে হাগা বলে, 6টা টিনের রুমে পায়খানা করে। ভাই এখানে আশেপাশে কি কি ক্ষেত আছে? ভাই তাহলে আপনার বলি, এই যে এর পরটা পেঁয়াজের ভুই, তারপরটা পেঁয়াজের ভুই, তারপরটা পেঁয়াজের ভুই, তারপরও পেঁয়াজের ভুই। হ্যাঁ, গ্রামে আছে পেঁয়াজ, গ্রামে পেঁয়াজ ছাড়া কোনো চাষ হয় না। দাঁড়ান, আপনার সাথে আমি পরিচয় করে দিই আমার 2জন ব্যক্তির। এই বদো, এই দদো, এই যে আসলে আমাদের গ্রামের সব থেকে গরিব লোক বদো। এর 20 বিঘা ভুই, পেঁয়াজের ভুই আছে। আজ থেকে 1 বছর পরে সবচেয়ে ধনীর কাতারে পড়বে আমাদের সেই বদ। আর আমাদের এই যে দদো, এখানকার সব থেকে বড় লোক ব্যক্তি। তা বলছে যে এখানে যে গরিব গায়ে জামা কাপড় আছে, আর যে বড় লোক তাকে জামা কাপড় নেই। আমাদের গ্রামের নিয়মই এই, যত বড় লোক হবে তার জামা কাপড় তত কম থাকবে। এর গায়ে জ্ঞান যদি জামা কাপড় বাদে যদি ন্যাংটা থাকতো তাহলে ওই মিয়া জামা তো ওসারা কেউ থাকে। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? আমাদের প্রিয়ান দাদা আইছে, আমরা যতটুকু পেঁয়াজ দেবো আমাদের প্রিয়ান দেবে ততটুকু। এই বছর আমাকে পেঁয়াজ দিতে আসছে, পেঁয়াজ না দিলে প্রাণ দাদা আয়া ভরতে, প্রাণ দাদা এই বছর সবচেয়ে পেঁয়াজ আমি বেশি আনিছি, আমার প্রাণ দেন। এই যে তোর প্রাণ, প্রাণ নে। বাবা, ইগার খেতে তো কোনো পেঁয়াজই হয়নি, ইগার কি করা উচিত? এরা তোদের খাবার হবে, ওরা যা পেঁয়াজ দিতে পারি না, ওরা তোদের খাবার হবে। এটি কি হলো? আপনি তো এখন দেখলেন যে গ্রামের লোক ওই থাকে কি করে। আপনাদের একটা কথা বলাই হয়নি যে এত আদমখোর, এরা মানুষ খায়। ওটা চলে গেল, ওটা কে ছিল? কবি বাইরে থেকে এসে দার্শনিক কবিতা লিখছে আমাদের গ্রাম সম্পর্কে। ও তো আমাকে সম্বন্ধে সবকিছু দেখে গেল, ও তো বাইরে যে বলে দেবে, ওকে তাড়াতাড়ি যে ধরো।